তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। বন্ধুরা, আজকে তোমাদের একটা গল্প বলি, শোনো। একবার এক পিতা ও পুত্র রাতে আহার গ্রহণের জন্য বসেছে। পুত্রের মা থালা করে সবজি ও পুড়ে যাওয়া রুটি তাদের কাছে নিয়ে এসেছে। পুত্রের মা জানত যে রুটিগুলি ঝলসে গেছে, আগুনের আঁচ লেগে, তাই তিনি খাবার দেওয়ার সময় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন। তখন পুত্রের বাবা তার পত্নীকে বললেন, তুমি ভেবো না, চিন্তা করো না, আমার ঝলসানো যাওয়া শক্ত রুটি খুব খেতে ভালো লাগে। এই কথা শুনে পুত্র অসন্তোষ অনুভব করলো আর তার পিতাকে বলল, পিতা, আপনি সত্যি বলছেন ঝলসানো রুটি আপনার খেতে ভালো লাগে? পিতা বলল, তোমার মা আজ সারাদিন কাজ করেছেন আর তিনি হয়তো আজ সত্যি অনেক ক্লান্ত। আর পুড়ে যাওয়া রুটি এমন কিছু নয়, কিন্তু মুখ থেকে বলা কঠিন কোনো শব্দ মানুষের মনে অনেক বড় আঘাত সৃষ্টি করতে পারে। এই বলে পিতা তার পুত্রকে আরও বলল, তুমি জানো পুত্র, আমাদের জীবন ভুল ত্রুটি দিয়ে ভরা। আমি এমন কোনো মানুষ দেখিনি যিনি একেবারে পরিপূর্ণ, যার মধ্যে কোনো দোষ বা ভুল নেই। আর আমি জীবন থেকে এটাই শিখেছি, একে অপরের ভুলগুলোকে স্বীকার করে নিতে হয়, অন্যের ভুলগুলোকে ক্ষমার মাধ্যমে ও একে অপরকে তার ত্রুটি দিয়ে পছন্দ করতে জানতে হয়, তবেই সম্পর্কে সফলতা আসবে। ঘটনা থেকে আমরা শিখতে পারি, একে অপরকে যদি ক্ষমা করতে শিখতে জানি, তাহলে জীবন হবে অনেক সহজ, সরল ও আনন্দময়।